ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের অন্তত 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে নতুন করে ইরানের ওপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় এবার ভারতের অন্তত 6টি প্রতিষ্ঠান। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের উপর এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো ইরানের জ্বালানি পণ্য কেনাবেচা ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এতে তারা যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এনডিটিভি জানিয়েছে, নিষেধাজ্ঞায় পড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আলকেমিক্যাল সলিউশনস, জুপিটার ডাইকেম, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, রমণিক লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম এবং কাঞ্চন পলিমার্স। এই নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ বা স্বার্থ জব্দ থাকবে। পাশাপাশি যেসব সহযোগী প্রতিষ্ঠানের 50% বা তার বেশি মালিকানা তাদের হাতে রয়েছে, তারাও এই বিধিনিষেধের অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, ইরানের ছায়া নৌবহর এবং বিশ্বজুড়ে সক্রিয় মধ্যস্বত্বভোগীদের রুখতেই এই পদক্ষেপ। কারণ এদের মাধ্যমে ইরানি পেট্রোলিয়াম পণ্য গোপনে বিশ্ববাজারে প্রবেশ করে। নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ভারতীয় পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এছাড়াও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার ঘটনায় ভারতকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যবস্থা বা সিদ্ধান্তের কথা জানাননি তিনি। এদিকে ইরানের উপর নতুন করে 2018 সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির নৌ পরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলার কৌশল চালানো হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাগুলো আঞ্চলিক উত্তেজনায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।